আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আর নাস্তা করাটুকু দেখাইনি, নাস্তার ভিডিওটা আর করা হয়নি, কারণ আমার ফোনটাতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, ভিডিও সবসময় ক্যামেরা অন হচ্ছে না। তো ওই জন্য একটু প্যারা খাচ্ছি, ভিডিও করতে পারছি না। তো এই যে সকালবেলা কিন্তু নাস্তা শেষ করে মা মেয়ে কাজে লেগে পড়েছি। বিছানা চাদরটা শুরুতেই তুলে নিয়েছি। তো যেহেতু সকাল হয়ে গেছে আর রোদও কমে যাচ্ছে, রোদের তাপটা একটু পাওয়া যাচ্ছে আজকে, তো এটা ভেবে বিছানার চাদরটা ভিজিয়ে দিয়েছি আগে। তারপর আবার রুমে চলে এসেছি বিছানার চাদর ঠিক করতে, মানে আরেকটা নতুন চাদর বিছানোর জন্য। তো ভিডিওটার এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু ম্যাজিকের মধ্যে কাজ করে নিলাম। আসলে কি ম্যাজিকের মধ্যে কাজ করা যায়? কাজ করতে তো অনেক সময় লাগে। তো একটা বিছানা গুছাতে গেলে আমার অনেক বেশি সময় লাগে, কারণ আমার বুড়ি সাথে সাথে করতে চায়, না করতে দিলে আবার রাগ করে। তো দেখা যায় বালিশের কাভার লাগানো, কাভার খোলা, ওগুলো ও করে দেয়, না করতে দিলে রাগ করে। এই জন্য আমি আর কিছু বলি না, আমি শুধু বিছানার চাদরটাই বিছাই। আর বালিশের কাভারগুলো তার বালিশেরটা সে নিজেই লাগায়, আর আমাদেরগুলো আমি আমি লাগাই নিই। তো তারপর আজকে কিন্তু দেখলেন সে নিজেই বালিশ গুছিয়েছে। তো বালিশগুলো গোছানোর পর আমি আবার কম্বলটা গুছিয়ে নিলাম, মানে কম্বলটাকে ঠিক করে রাখলাম। শীতের দিনে সৌন্দর্য, মানে শীতের দিনে বিছানার সৌন্দর্য হচ্ছে কম্বল, এটা ছাড়া বিছানার পরিপাটি মনে হয় না। তো বিছানাটা গুছিয়ে কিন্তু আমি আবার একটু বাইরেও দেখে নিলাম। তো আজকে একটু ভালো লাগতেছিল, রোদের তাপ, মানে মনে হচ্ছিল যে একটু রোদ রোদ আছে, ঠান্ডাটা অত বেশি ছিল না। তো গতকাল আবার সিয়ার কিছু কাপড় ধুয়েছিলাম, হিজাবগুলো সব ময়লা হয়েছিল, সবগুলো হিজাব একসাথে পরা হয়, দেখা যায় প্রতিদিন বাইরে যাওয়া হয় বিকেলবেলা, তো প্রতিদিনই একটা করে পরে। তো এরকম অনেক ময়লা হয়ে গেছে হিজাবগুলো। তো হিজাবগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আজকে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু আজকে আবার কিছু কাপড় ভিজিয়েছি, সেগুলো নাড়তে হবে। আমার তো আর নাড়ার জায়গা নেই, ঘরের মধ্যেই নাড়তে হয়, এই জানালার সাথে গ্রিলেই নেড়ে দিতে হয়, এখানেই শুকাতে হয়। রাতে দেখা যায় ফ্যান ছাড়া থাকে, তখন ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। তা আমরা কিন্তু ফ্যান ছেড়ে তারপর কম্বল গায়ে দিয়ে ঘুমাই। ফ্যান যদি অফ থাকে সিয়া ঘুমাতে চায় না, ওর জন্য ফ্যান ছাড়তে হয়। আবার আমাদেরও ঘুম আসে না ফ্যান বন্ধ থাকলে, কমানো হলেও যদিও কমায় ছাড়া লাগে, তারপরও ছেড়ে রাখি, নাহলে ঘুম আসে না। আর ও অনেকটা ঘেমে যায়, রাতে তো কম্বল রাখে না গায়ে, আবার এমনিতেও ঘেমে যায়, এই জন্য ফ্যানটা ছাড়া থাকে, যে গরম ঠান্ডা দুইটার ফিল নিয়েই ঘুমায়। তো আজ কাপড় চোপড় কিন্তু ভাঁজ করে নিয়েছি, ঘরটার পরিষ্কার করে কাপড় ভাঁজ করে ওগুলো আবার গুছিয়ে রেখে এসেছি। এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। তো আজকে দুপুরে রান্না করছিলাম ডাল। তো ডাল রান্না করেছি, তো ডালটাকে আজকে একটু ধনেপাতা দিয়ে রান্না করেছি। আপনাদের ভাইয়া খায় না, কিন্তু আপনারা জানেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে সিয়ার পাপা ধনিয়া পাতা খেতে চায় না। তো আমি কিন্তু এবার একেবারে পাকাপোক্তভাবে বলে দিয়েছি যে ধনিয়া পাতা না খেলে নেই, আমি কিছু করতে পারবো না। গত 6 বছর তোমার কথা চলছে, আর আগামী 60 বছর অন্তত আমার কথা চলবে। এখন থেকে এইভাবেই চলবে, খেলে খাবা, না খেলে না খাবা। আমি যদি তোমার জন্য 6 বছর কষ্ট করে খেতে পেরেছি, তাহলে তুমি কেন পারবা না? তো এটা বলাতে কিন্তু সে আমাকে বলতেছিল যে মাত্র 60 বছরের কথা বললা, 60 বছর পর কি তুমি আমার সাথে থাকবা না?
তো সে কিন্তু বলতেছিল যে তুমি এটা বললেও পারতা যে গুজরা হুয়া हर साल तुम्हारे मर्जी चला और आने वाला हर दिन मेरे मर्जी मुताबिक चलेगा। তো এটা নিয়ে কিন্তু অনেক মজা করতেছিলাম আমরা। তো ভিডিওতে ফেরা যাক। তো এদিকে কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি আর হচ্ছে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, সেখানেও কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। আবার এদিকে পাতাকপি ভাজি করে নিচ্ছিলাম। পাতাকপিটা আমি সবসময় হলুদ ছাড়াই ভাজি করি, আমার হলুদ ছাড়া ভাজিটা ভালো লাগে। তো আজকে আবার কেন জানি একটু হলুদ দিয়েছিলাম। তো এই যে একটু হালকা হলুদ দিয়ে তারপর ভাজি করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু পাতাকপি ভাজিটা অনেক বেশি পছন্দ করি। এই পাতাকপির সিজন আসলে দেখা যায় আমি সব সময় পাতাকপিটা খাই, আমার অনেক ভালো লাগে। সিয়ার পাপা কিন্তু একেবারেই পাতাকপি ভাজিটা খেতে চায় না, তার ভালো লাগে না, সে কোনো সবজি খেতে চায় না। দেখা যায় এই যে ফুলকপি ভাজিটা সেটা একটু খাবে, ফুলকপিটা সে খায়। ফুলকপি এখন আপনি যা দিয়েই ভাজি করে দেন সে সেটা খাবে, কিন্তু পাতাকপিটা খেতে চায় না। তো এই যে আমি কিন্তু এখানেও চালাকি করেছি, এখানেও কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। আমি বলেছি না আমি এখন থেকে সব সময় সব তরকারিতে সব কিছুতেই ধনিয়া পাতা দিব, কারণ আমি তার সাথে বলে নিয়েছি যে গত 6টা বছর তোমার ইচ্ছা হয়েছে, আগামী 60 বছর আমার ইচ্ছা চলবে। তো এটা নিয়ে কিন্তু যতবার খাবার দেই, এই যে এখন থেকে গত কয়েকটা ভিডিওতেও দেখা গেছে যে আমি ধনিয়া পাতা খেয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। তো তার সামনে যতবারই খাবার দেওয়া হয় না কেন সে কিন্তু আমাকে বলে যে তুমি কিন্তু আজকেও ধনিয়া পাতা দিলা। তো আমি কিন্তু তাকে বলেই, তো আমি তখন বলি যে আমি তো তোমাকে বলেই দিছি যে আগামী 60 বছর অন্তত তোমার কষ্ট করে খেতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। তো এই যে আজকে কিন্তু অনেক বেশি কথা বললাম আমার আপুরা, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।